এখনকার বাঁধাকপি আর রান্না ভালো লাগবে না, তাই আমি ভর্তা তৈরি করব। তো আমি প্রথমে একটুখানি এটাকে ভাপিয়ে নিয়েছি, ভাপিয়ে জল ঝরিয়ে এখন মিক্সিতে বেটে নেব। মশলা দেবো, দেখুন আমি রসুন নিয়েছি পুরো একটা গাঁট পুরো, লঙ্কা দিয়েছি ঝাল যে যেরকম খাবেন, আর দিয়েছি আদা হাফ ইঞ্চি মতো। তো এগুলোকে একসাথে আমি বেটে নেব। আমি বাঁধাকপির ভর্তা করব সর্ষের তেল দিয়ে, তেল একটু বেশি লাগবে। একটু কালো জিরে দিলাম, এখন দিয়ে দিতে হবে একটু টমেটো। এবার এটাকে ভালো করে বেশ সুন্দর জলটা মরে যাবে সেই পর্যন্ত কষিয়ে নিতে হবে। দেখুন ভাজতে ভাজতে কইটুকু হয়ে গেল, আর একটু কমে যাবে, তখন এটাকে নামিয়ে নেব। দেখুন এটা হয়ে গেছে, এখন এটাকে আমি নামিয়ে নেব। বাঁধাকপির ভর্তা একটা বাটিতে ঢেলে নেব। দেখুন বাঁধাকপির ভর্তা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদের ভালোই লেগেছে। বাঁধাকপির ভর্তা এইভাবে তৈরি করে নেবেন। আমি এখন করে দেখাবো পেঁয়াজ পোস্ত। দেখুন পেঁয়াজ পোস্ত তৈরি করব, তার জন্য পেঁয়াজ কেটে রেখেছি, দেখাবো। একটু কালো জিরে দিয়ে দিলাম, আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে কেটে। আপনারা চাইলে এটা দিতেও পারেন, না দিলেও চলবে। ঝাল যদি আপনারা বেশি খান তো দিতে পারেন। দেখুন আমার তো নুন দিয়েছি, আর আমি হলুদ দিই না পোস্ততে। কি সুন্দর হয়েছে দেখুন পেঁয়াজ পোস্ত। একবার আমি যেভাবে করলাম আপনারা অন্তত একবার তৈরি করে খান, দিয়ে কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল। এইভাবে পেঁয়াজ পোস্ত তৈরি করলে খেতে কিন্তু অসাধারণ হয়। এর সাথে যদি আপনার কোনো কিছু না থাকে রান্না, আপনি আগাগোড়া এই দিয়ে ভাত খেয়ে নিতে পারবেন। তো একবার অবশ্যই তৈরি করে খাবেন, কেমন হয়েছিল আমাকে কমেন্ট করে জানাবেন।